রনি ভাই, আপনার গরুটা কি বিক্রি করবেন ভাই? বেচতে পারলি তো ভালোই হতো, সামনে কুরবানির ঈদ, টাকা পয়সারও খুবই দরকার। তা যদি বেঁচে দিতে হয়, কেন তুমি কিনবা নাকি? আমি কিনবো না, আমার কাছে একটা পার্টি আছে। গরুর দাম কত নেবেন তাই কোন? দাম তো ভাই রে ভাই মেলা টাকাই হয়, তা তুমি নিজের লোক, তুমি 50,000 টাকায় দিয়ে নে। 50,000 টাকায় নেবেন? আমি একটা পার্টি নিয়ে আসবো, আপনি কোনো কথা কবেন না, আপনার 50,000 টাকায় দেওয়া হবে। ভাই, আপনি তো একটা গরু দেখতে চাইলেন কুরবানির জন্য, আপনার জন্য তো একটা গরু দেখেছি। বাকি দেখতে যাবেন আপনি? হ্যাঁ দেখেছি, আপনি শুধু যা একটু দেখবেন। চলো তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। ভাই, এই গরুটা দেখেছি ভাই আপনার জন্য। গরুটা তো আমার পছন্দ হয়েছে, তা সেই গরুর মালিক কোন জায়গা? তাহলে চলেন, সেই মালিকের সাথে কথা কই ডাইরেক্ট। আচ্ছা চলো। সামনাসামনি কথা বলে বেশি ভালো হবে। আচ্ছা ভাই তো গরু কিনতে আইলো, এই যে সেই গরু কিনতে আইছে, এখন কথা বলেন ভাই সাথে। গরুটা কি দেখিসাও তোমরা? হ্যাঁ ভাই, গরু আমি দেখেছি, গরু তো আমার খুব পছন্দ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে ওই রেট টেট বলে তোমরা ই করো আর কি। ভাই তাহলে আর কি, এই টাকাটা নেন, পুরো 1,00,000 টাকা আছে, রাখেন। তাহলে আমরা গরুটা নিয়ে যাচ্ছি। টাকায় 1,00,000 কেন? আমি তো চাইছিলাম 50,000 টাকা। না মানে ভাই, ওই আসছে যে শালা গরু বেচলাম 50,000, দালাল দিল 1,00,000। শালা এইসব দালালরা যদি এই যে কুরবানির গরু যদি এইভাবে মানুষের কাছে মানুষই বেশি নেই, তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করে গরু কিনবে? তাই আপনাদের বলতে চাই, আপনারা সঠিক গরু দেখে গরু কিনুন, মালিকের সাথে সরাসরি যোগাযোগ করুন, তাহলে নিজে ঠকবেন না।